আমি শঙ্কিত এবং বিস্মিত হই বাংলাদেশের একেবারেই নিয়ম বর্জিত, নিয়ম নীতিহীন, বিবেক এবং কাণ্ডজ্ঞানহীন কিছু কাজ দেখে। প্রশ্ন করেন কেন? কারণ আপনি যদি প্রশ্ন না করেন তাহলে উত্তর আসবে না। আপনি যত বেশি আপনার মস্তিষ্ককে প্রশ্ন করাবেন তত বেশি আপনার মস্তিষ্ক সেই প্রশ্নের উত্তর খুঁজতে থাকবে। আপনি যদি টোটালি কোনো প্রশ্ন না করেন, মেনে নেন, তাহলে আপনার ভিতর থেকে কোনো সমাধান কিন্তু বের হবে না। এটা হচ্ছে গাণিতিক একটা কথা। তো যাই হোক, আমি আপনাকে যে প্রশ্নটি করতে বললাম সেটা হচ্ছে যে বাংলাদেশে যে সকল মানুষ, যে সকল মব এবং সন্ত্রাসীরা প্রকাশ্যে খুন করছে, খুন করার পরে নিজে স্বীকার করছে যে আমি পুলিশ মেরেছি, আমি থানা পুড়িয়েছি, আমি ওভারব্রিজ পুড়িয়েছি, আমি বিল্ডিং পুড়িয়েছি, তারা প্রকাশ্যে একেবারে দাপিয়ে দাপিয়ে বলতেছে যে আমরা এইগুলো করেছি। অথচ খুব মজার এবং চিন্তিত বিষয় হচ্ছে যে তাদেরকে আইন না ধরে কেন জানি না সাইদিকে চাঁদে দেখা গিয়েছে। এমন ধরনের মামলায় বাংলাদেশের যে সকল মানুষের অস্তিত্ব অস্বীকার করার উপায় থাকে না, তেমন কিছু ব্যক্তিকে গণহারে অ্যারেস্ট করে তাদেরকে নির্যাতন করা হচ্ছে। আমি কথা বলছি সদ্য গ্রেপ্তার হওয়া এবং দীর্ঘদিন গুম থাকা এক বাংলাদেশের মহিষী নারীর কথা। আপনারা বুঝতেই পেরেছেন, ডক্টর শিরিন শারমিন চৌধুরীর কথা। মানুষটাকে আপনারা আপাত মস্তক হয়তোবা অনেকেই কাছ থেকে দেখেছেন, চিনেছেন, জানেন।